নিকোফাজ রিয়াল মাদ্রিদের একাডেমি প্লেয়ার, তাই তো রিয়াল মাদ্রিদের প্রতি নিকোফাজের ডেডিকেশনটা অন্য লেভেলের। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের ভবিষ্যৎ তারকা বাবা হইতেছিল নিকোফাজকে। রিয়াল মাদ্রিদের মেইন টিমও কিন্তু নিকোফাজ 2023-24 সিজনে সাবস্টিটিউট হয়ে 8টা ম্যাচ খেলছেন, যেখানে নিকোফাজ এই 8টা ম্যাচে একটা গোলও করছেন। গত সিজনে নিকোফাজকে রিয়াল মাদ্রিদ ইতালিয়ান ক্লাব কোমোর কাছে সেল করে দেয়, আর সেল করার সময় কোমোকে বেশ কিছু শর্ত দিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। যেমন রিয়াল মাদ্রিদ চাইলে আবার কোমো থেকে নিকোফাজকে কিনে নিতে পারবে, আবার কোমো যদি নিকোফাজকে অন্য কোনো ক্লাবের কাছেও সেল করে তাহলে হিউজ একটা কমিশন রিয়াল মাদ্রিদকে দিতে হবে। এরকম বেশ কিছু শর্ত রিয়াল মাদ্রিদ কোমোকে দেয়। তো গত সিজনে কোমোর হয়ে কিন্তু দুর্দান্ত একটা সিজন কাটিয়েছেন নিকোফাজ। গোল, অ্যাসিস্ট, ড্রিবলিং, ফাইনাল থার্ডে পাস, অর্থাৎ নিকোফাজের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল অসাধারণ। সিজনে 6টা গোল করছেন, 8টা অ্যাসিস্ট করছেন। এই পরিসংখ্যানটা হয়তো আপনার কাছে একটু ছোট মনে হইতে পারে যে 6টা গোল 8টা অ্যাসিস্ট এ আর এমন আহামরি কি, কিন্তু গত সিজনে আপনি যদি কোমোর নিকোফাজের খেলা ফলো করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোমোর মিডফিল্ডে নিকোফাজ কতটা দাপট দেখিয়েছেন। সিজন শেষে আপনার ইতালিয়ান সিরিয়ার আন্ডার-23 বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে কিন্তু নিকোফাজের হাতেই। তো গত সিজনটা যখন শেষ হয় তখন আবার রিউমার উঠে যে আপনার রিয়াল মাদ্রিদ নিকোফাজকে ব্যাক করাইতে চাই। এখন এই রিউমারটা বেশ কিছুদিন ছিল। এরপরে যখন রিয়াল মাদ্রিদ তাদের মিডফিল্ডের জন্য এবং তাদের ফরওয়ার্ড লাইনের জন্য যখন বেশ কিছু প্লেয়ার সাইন করায় তখন তারা নিকোফাজ থেকে আবার সরে আসে, অর্থাৎ তারা নিকোফাজের প্রতি আর আগ্রহ দেখায় না। আপনার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম তারা শুরু থেকেই নিকোফাজকে ফলো করে এবং নিকোফাজকে তারা তাদের ক্লাবে নিতে চায়। শুরুতে তারা 40 মিলিয়নের একটা অফার বিট করে নিকোফাজের জন্য। কোমো সরাসরি ওই অফারটা রিজেক্ট করে, তারা বলে যে তারা নিকোফাজের জন্য 70 মিলিয়ন চাই। এরপরে কয়েকদিন আগে আপনার টটেনহাম আবার 70 মিলিয়নের অফার বিট করে নিকোফাজের জন্য, যেটা নিকোফাজ এবং কোমো সরাসরি রিজেক্ট করে দেয়। নিকোফাজ চাই যে সে এই সিজনে কোমোতে থাকতে এবং নিজেকে প্রমাণ করে সামনের সিজনে রিয়াল মাদ্রিদের ব্যাক করতে। এই হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রতি নিকোফাজের ডেডিকেশন। এখন নিকোফাজ এই সিজনে কোমোতে থেকে নিজেকে প্রমাণ করে সামনের সিজনে রিয়াল মাদ্রিদের যাওয়াটাই কিন্তু একমাত্র তার লক্ষ্য না, তার কিন্তু আরও একটা বড় লক্ষ্য আছে। সেটা হচ্ছে এই সিজনে আপনার কোমোর হয়ে পারফরমেন্স করা এবং আর্জেন্টিনা টিমের সাথে থাকা, আর্জেন্টিনা টিমের হয়ে 2026 বিশ্বকাপ খেলা। আপনার এই সিজনে যদি অন্য কোনো ক্লাবে গিয়ে গেম টাইম না পায় বা যদি পারফরমেন্স কিছুটা ডাউন হয় তাহলে কিন্তু আর্জেন্টিনা টিমের সাথে থাকা বা 2026 বিশ্বকাপ খেলা কিন্তু নিকোফাজের জন্য কঠিন হয়ে যাবে। তাই তো সে এই সিজনে কোমোতেই থাকতে চাই, নিজেকে প্রমাণ করতে চাই এবং নিজেকে প্রমাণ করে আপনার আর্জেন্টিনার হয়ে 2026 বিশ্বকাপটা খেলতে চাই এবং সামনের সিজনে রিয়াল মাদ্রিদে নিকোফাজ আবার ব্যাক করতে চাই। নিকোফাজের এই সিদ্ধান্তটা আপনার কাছে কি মনে হয়? কোমোতে থাকাটাই কি নিকোফাজের জন্য ভালো হয়েছে, নাকি নিকোফাজ আপনার টটেনহামে গেলে নিকোফাজের জন্য ভালো হইতো? সেটা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।